নির্বাচনের রোডম্যাপ জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি। নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রক্রিয়া সুখকর নাও হতে পারে বলে মনে করছেন বিএনপি সহ দেশের রাজনৈতিক দলগুলোর নেতারা। তারা বলছেন, পরাজিত শক্তি এখনো সক্রিয়, তাই সকলের মতামত আর অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত। প্রয়োজনীয় সংস্কার শেষে 2025 সালের মধ্যেই নির্বাচন করা সম্ভব বলে মনে করছেন তারা। আরও জানাচ্ছেন সহকর্মী শফিকুল হক। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আলোচনার অন্যতম ইস্যু ছিল কবে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে যে ধারণা দিয়েছেন তাতে দলগুলোর মধ্যে স্বস্তি ফেরেনি। আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। কমিশন প্রধান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার যখন চাইবে তখনই নির্বাচন হবে। 26 সালের 30 জুনের মধ্যে নির্বাচনের যে ইঙ্গিত দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর, তাতে কি বলছেন দলগুলোর নেতারা? এখন থেকে নির্বাচন কমিশন যদি ভোটার তালিকা তাদের হালনাগাদ করা শুরু করেন, এটা কোনোভাবেই 5 থেকে 6 মাসের বেশি কোনোভাবেই লাগার কথা না। তার মানে মে জুন মাসের মধ্যেই পুরো ভোটার তালিকা হালনাগাদ, পুরো প্রস্তুতি, পুরো আয়োজন সবকিছু সম্পন্ন করা সম্ভব। আপনার যোগ্যতা না থাকলে আপনি দেরি করবেন, পারবেন না। আর আপনি যদি যোগ্য থাকেন, আপনার ডাইনামিজম থাকে, তাহলে কম সময়ে পারবেন। আমি আশাবাদী হতে চাই, কিন্তু অনেক আশা নিয়েই তো শুরু করেছি, সব আশা তো পূরণ হয়নি। একটা কষণ রাখতে চাই সাথে সাথে। নির্বাচন যত দেরি হবে সংকট তত বাড়বে। আরো 2 বছর নির্বাচনের জন্য অপেক্ষা করার কোনো কারণ দেখছেন না বিএনপির নীতি নির্ধারকরা। নির্বাচনী প্রক্রিয়ার জন্য তো এতদিন সময় লাগার কথা না। এখন অন্য সব প্রক্রিয়া যদি থেকে থাকে, সেই প্রক্রিয়া কি সেটা কতদিন লাগতে পারে সেটাও তো পরিষ্কার না। আমরা সেখানে তো আলোচনার বিষয় আছে, তাই না? নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ গত 15-20 বছরে তারা প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। নতুন প্রজন্ম তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়, তাদের নির্বাচিত সংসদ সরকার দেখতে চায়, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। স্পিরিটটা হওয়া উচিত ছিল দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা। নির্বাচনকে ডিলে করার যে একটা প্রবণতা, এটি আমার কাছে খুব সুখকর বলে মনে হচ্ছে না। আমরা আশা করেছিলাম যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে, কারণ শেখ হাসিনা দেশের বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করেই যাচ্ছেন, যেটা এই সরকার মোকাবেলা করতে পারবে না। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না উঠলে বর্তমান অন্তর্বর্তী সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে পারে বলেও মনে করছেন বিএনপির শীর্ষ নেতারা। শফিকুল হক, ৭১, ঢাকা।